আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সন্তানরা মা বাপকে কখনো ধমক দিয়ে কথা বলবে না, তাদের সামনে যখন কথা বলবা কোমল নম্র ভাষায় কথা বলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মা বাপের সামনে তোমাদের রহমতের দুইটা ডানা তোমরা বিছায় দাও এমন ভাবে। আল্লাহ ইয়াদুন মানে হলো হাত, বলেন তো ইয়াদুন মানে কি? ইয়াদুন মানে হাত। আল্লাহ ইয়াদুন শব্দটা ব্যবহার না করেন, আল্লাহ জানাহুন শব্দটা ব্যবহার করলেন। জানাহুন মানে হলো ডানা, জিল্লুন মানে হলো ছায়া। আপনি বলেন তো ডানা কি মানুষের থাকে না পাখির থাকে? পাখির থাকে ডানা। কেন আল্লাহ ডানা শব্দটা জানাহুন শব্দটা ব্যবহার করলেন? তার মানে বাচ্চা যখন বিপদে পড়ে পাখির ডানার নিচে এসে আশ্রয় নেয়, মুরগির ডানার নিচে আশ্রয় নেয়, তখন মুরগিটা পাখিটা ডানাটা এমন ভাবে ছেড়ে দেয় ওই ছায়ার নিচে বাচ্চারা যখন আশ্রয় নেয়, বাচ্চা মনে করে আমার পাখি মায়ের মুরগির মায়ের কাছে আমরা এসেছি, ডানা দিয়ে আমাদেরকে ঢেকে রাখছে, আমাদের আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ইয়াদুন শব্দ ব্যবহার না করে আমি জানাহুন আর জিল্লুন দুইটা শব্দ ব্যবহার করলাম। ডানা দিয়ে আগলায় রেখে ছায়া দিয়ে এমন ভাবে মা বাবার সেবা করবা। মা বাবা যেমন মনে করে আমার আব্দুর রহমান আব্দুল্লাহ থাকতে, ফজলে রাব্বি থাকতে আমার জন্য কোনো টেনশন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের সব হক আমি আদায় করে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে এমন কি কাজ করেছো যে তুমি মায়ের সব হক আদায় করে ফেলেছো? আল্লাহ রাসূলের সাহাবী কি কথা শুনে আল্লাহ রাসূলের সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মা হলো একজন বৃদ্ধা, তাকে আমি নিজে খাওয়াই পরাই গোসল করাই, তাকে আমি এই যে হজ করতে নিয়ে এসেছি আমার কাঁধের উপরে চড়াইয়া বাইতুল্লাহকে আমি তওয়াফ করাইছি, সাফা মারওয়া সাই করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি মায়ের সব হক আদায় করে ফেলেছি। এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন সাহাবীরে তুমি তোমার মায়ের হক আদায় করেছো তো দূরের কথা, তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে তুমি তোমার মা তোমার মুখের মধ্যে এক ফোঁটা দুধ দিয়েছিল, ওই এক ফোঁটা দুধ না দিয়ে যদি এক মুঠো লবণ দিত তুমি কি বাঁচতা না মারা যাইতা? কথা বলেন তো, বাঁচতা না মারা যাইতো? আমার ভাইরা আল্লাহ রাসূল বললেন সাহাবীরে তুমি তো মায়ের ঋণ পরিশোধ করেছো তো দূরের কথা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারো না। মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধারে দুধের দাম, মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাও পুষবা নাহিলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলেন অনেক সময় সন্তান বাড়ি থাকে না, গভীর রাত্রে বাসায় আসে দেখবেন সবাই ঘুমায় গেছে কিন্তু মা ঘুমায় না। আরে আমার সন্তানটা কোন হালতে আছে? কথা বলেন ঠিক না বেঠিক? হাইরে নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে মায়ের রইছে মোর জাগিয়া। কথা বলেন ওরে কে ডাকিবে আর খোকা বলে মা যদি মোর যায় গো মরে, না খাইলে কে বলিবে খাইছস নিরে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ধোঁকাবাজ প্রতারক শয়তানের অ্যাটাক আক্রমণ থেকে পৃথিবীর কোন শক্তি কি আমাদেরকে রক্ষা করতে পারে? কথা বলেন পারে নাকি? যিনি রক্ষা করতে পারেন তিনি কে? জোরে তাকে একটা ডাক দেন তো, তিনি কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের অ্যাটাক আক্রমণ থেকে রক্ষা করতে পারে, নিরাপত্তা দিতে পারে, সে আল্লাহ তাআলা আমাদেরকে সেই শয়তান থেকে নিরাপত্তা লাভের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। সকলের কণ্ঠকে একত্রিত করে আমরা শয়তানের অ্যাটাক আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা সকলের কণ্ঠকে উঁচু করে আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرج الجاهلية الأولى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মোহব্বত সাথে বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কখনো তোমারে যদি ভুলি হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি ঠিক কিনা বলেন আমরা ভুল করি কিনা আল্লাহ তাআলা সেই ভুল থেকে পথভ্রষ্টতা থেকে একমাত্র সিরাতুল মুস্তাকিমে যিনি হেদায়েত করতে পারেন তিনি কে সবাই পড়েন তো আমার সাথে বলেন সবাই কখনো তোমারে যদি ভুলি হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহেনা শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবসান বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহেনা শুধু তোমারি গুণগান জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি বলেন তো শেষ হবে নাকি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরে ভরে না যেন সহরায়ের প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট মুআজ্জিজ উলামায়ে কেরাম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান স্নেহের কচিকাচা যুবক আর মুরব্বীদেরকে সাথে নিয়ে তাদের সহযোগিতায় দিক নির্দেশনায় অত্যন্ত সুন্দর একটি তাফসীরুল কোরআন মাহফিলের জান্নাতের বাগিচার আয়োজন করেছেন। তো আমরা রাস্তায় দোকানপাটে এদিক সেদিক যদি আমরা ঘোরাফেরা করে সময় নষ্ট করি তাহলে এই তাফসীরুল কোরআন মাহফিলের যে তানজিম সম্মান এটা নষ্ট হবে। কথা বলুন। এজন্য আমরা আশেপাশে না ঘুরে
সময় নষ্ট না করে আমরা জান্নাতের বাগিচার নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট প্যান্ডেলে আমরা সকলেই চলে আসি। কথা বলেন আমার ভাইরা, আমাদের গ্রামে গঞ্জে দেখবেন মুরগিতে ডিম দেয় 10টা 12টা 15টা, সাধারণত 15টা ডিম দিয়ে মুরগি বসায়, ঠিক না? 15টা বা 20টা ডিম দিয়ে বসায়। অনেক সময় দেখা যায় 10টা 12টা ডিম ফুটে, আবার দেখা যায় 5টা 7টা ডিম ফুটে না। এর কারণ হচ্ছে তাপ নির্দিষ্ট জায়গায় ডিমগুলো মুরগির তাপ পায় না, এই জন্য বাহিরে থাকার কারণে এই বাচ্চাগুলো ফুটে না। এরকম হয় কিনা বলেন তো? তো আমি এক জায়গায় ওয়াজ করলাম, ওই এলাকায় কয় এটা কি ডিম বলেন? কয় গুলগুলিয়া ডিম হুজুর, গুলগুলিয়া। আপনারা কি বলেন? কেউ কয় ময়মনসিংহে অবস্থায় কয় কাঞ্চা ডিম, আবার কেউ কয় বাবা ডিম। বিভিন্ন অঞ্চলে গেলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম বলে আর কি। আবার সাতমারায় ওয়াজ করতে গেলাম, ওখানে আরেকটা কি যেন নাম বললো। আপনাদের এলাকায় কি বলে? গুলগুলিয়া বলে নাকি? আচ্ছা, এই যে ডিমগুলো সঠিকভাবে তাপ না পাওয়ার কারণে, এগুলো নির্দিষ্ট এরিয়ায় না যাওয়ার কারণে এগুলো গুলগুলিয়া ডিম হয়ে গেল, দামটা নষ্ট হয়ে গেল, বাচ্চা ফুটলো না। কি বলেন? তো জান্নাতের বাগিচার নির্দিষ্ট সীমানা এরিয়াতে যারা আসবে না, তাহলে তারা কি জান্নাতের বাগানের যে আপনার যে একটা আলাদা একটা গুরুত্ব আছে, মর্যাদা আছে, এখান থেকে যে সম্মানটা তারা পাবে, এখান থেকে যে নিয়ামত তারা অর্জন করবে, এই নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়ে যেতে পারে। শয়তান তো ধোঁকা দেওয়ার জন্য আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর সবচেয়ে উন্নত জায়গা, সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘরে মসজিদ। কথা বলেন ঠিক না বেঠিক? আর কোরআনের মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, যারা রাস্তায় আশেপাশে আমার তরুণ ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে আসল কোরআনের কারীম থেকে কিছু আলোচনা করতে চাই, যে এমন কিছু আলোচনা যেন আমার জবান থেকে আল্লাহ বের করে দেন, সেগুলো আমাদের হেদায়েতের জন্য কাজে লাগবে। আমি সহ আমরা সবাই যেন মানতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই চলে আসেন, দ্রুত চলে আসেন ভিতরে। আমার ভাইরা, যদি আমরা আলোচনা বক্তৃতা মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ওয়াজ, বক্তৃতা, খুতবা মানে হলো বক্তৃতা। বক্তৃতা শোনার যে গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কেমন করে বক্তৃতা শুনতেন মনোযোগ দিয়ে। আল্লাহ নবী মসজিদে মদিনার মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। রাসূলের সামনে সাহাবীরা বেশ বসা, অসংখ্য সাহাবী রাসূলের সামনে বসা, রাসূলের খুতবা মনোযোগ দিয়ে শুনতেছে। আজকালকার যুগে দেখবেন আমরা জুম্মা নামাজের ফরজ নামাজটা আগে পড়ি না খুতবা আগে পড়ি? খুতবাটা আগে পড়ি, তারপরে ফরজ নামাজ পড়ি। রাসূলের সেই সময়ে মসজিদের মধ্যে আগে মসজিদে ফরজ নামাজটা আদায় হয়ে যেত, জুম্মার দিনে তারপরে খুতবা দেওয়া হতো। রাসূলের ফরজ নামাজ আদায় করে রাসূল যখন খুতবা দিচ্ছিলেন, রাসূলের সামনে সাহাবীগুলো বসা, অসংখ্য সাহাবী। আগেকার জামানায় মানুষের ঘরে অভাব ছিল। আজ থেকে 20 বছর আগে দেখবেন আমাদের এলাকায় অনেক অভাব ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষ কাউনের ভাত খাইছে, খুদের ভাত খাইছে, দেখবেন এরকম আছে না নাই? আমরা আমাদের বাপ দাদাদের কাছে শুনেছি কচু রান্না করে খেয়েছে অনেক মানুষ অভাবের তাড়নায়। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের যুগে সাহাবীদের ঘরে অনেকের ঘরে খাবার নাই, অনেকের ঘরে টাকা পয়সা আছে, খাবার নাই। সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা খাবার নিয়ে ব্যবসা করার জন্য মদিনায় আসে। আল্লাহ রাসূল যখন খুতবা দিচ্ছিলেন, সাহাবারা শুনতে পাইলেন সিরিয়া থেকে খাবার নিয়ে ব্যবসায়ী কাফেলা মদিনায় এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূলের সামনে থেকে একজন সাহাবা উঠে গেল খাবার সংগ্রহ করার জন্য। ওর দেখা থেকে আরেকজন উঠে গেল, ওর দেখা থেকে আরেকজন উঠে গেল, ওর দেখা থেকে আরেকজন উঠে গেল। দেখবেন মাহফিলের মধ্যে একজন যদি প্রস্রাব করার জন্য উঠে যায়, ওর দেখা থেকে আরেকজন উঠে, ওঠে কিনা? ওর দেখা থেকে আরেকজন উঠে, ওর দেখা থেকে আরেকজন উঠে। দেখবেন ওর দেখা থেকে আরেকজন উঠে বিড়ি টান দেওয়ার জন্য আসে না নাই? এই জগদল এলাকায় মনে হয় বিড়ি টান দেওয়ার লোক নাই মনে হয়। সুপটা মেরে একদম টাকায় থাকে, দোয়া কত দূর পর্যন্ত যায়, শীতকালে আরো বেশি করে টানে। আছে এলাকায় মনে হয় নাই? আছে নাকি? আমার ভাইয়েরা, রাসূলের সামনে সাহাবারা বসা একজন একজন করে রাসূলের বয়ান শুনতেছিলেন। যে সাহাবারা
খাবার সংগ্রহ করার জন্য যখন একজন একজন করে উঠে চলে গেল, আল্লাহর কাছে বিষয়টা ভালো লাগে নাই। কারণ যিনি বক্তৃতা দিচ্ছেন, যিনি ভাষণ দিচ্ছেন, যিনি ওয়াজ করছেন, তিনি সাধারণ কেউ না। আমার মধ্যেও একজন সাধারণ নগণ্য কোনো মানুষ না। তিনি হলেন সারা বিশ্বের সবচেয়ে দামি বক্তা। তিনি হচ্ছেন সারা বিশ্বের সবচেয়ে সেরা মানুষ। যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন দুজাহানের বাদশা, সমস্ত নবীদের সরদার। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যার চেহারা দেখে হাজার হাজার মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে। সেই নবীর চেহারা কত সুন্দর ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূলের চেহারা কেমন ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবারা শুনো, আজিজ মিসরের স্ত্রী মিশরের সেই ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আকৃষ্ট হয়ে গিয়েছিল। তার বান্ধবীরা যখন সমালোচনা করছিল, এই সমালোচনা শোনার পরে আজিজ মিসরের স্ত্রী বান্ধবীদেরকে দাওয়াত দিয়ে যখন ফল কাটার জন্য চাকু আর ফল দিয়েছিল, তারা ফল কাটতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখতে গিয়ে, ফল কাটতে গিয়ে তারা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। তারা যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখতে পেত, শুধু হাতের আঙ্গুল নয়, কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। নবীর চেহারা এত সুন্দর, সেই নবী খুতবা দিচ্ছেন, সেই নবী বক্তব্য দিচ্ছেন, সেই নবী কোরআন হাদিসের দিক নির্দেশনা দিচ্ছেন, ওয়াজ করতেছেন। সাহাবারা যদি উঠে চলে যায়, আল্লাহ নবীকে কখনো নবী মুহাম্মদ বলে কোনদিন কোরআনে ডাক দেয় নাই। হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছেন। নবীকে আল্লাহ কোরআনে কত সম্মানিত করেছেন। সারা বিশ্বের সেরা মানুষ হচ্ছে আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী প্রেমের ছবি, নাই যে তাহার তুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? নবীকে সামনে রেখে, নবীর বক্তৃতাকে সামনে রেখে, নবীর ওয়াজ বাদ দিয়ে যখন সাহাবীরা খাদ্য সংগ্রহ করার জন্য উঠে যাচ্ছিল, একজন দুইজন করে উঠতে উঠতে গোটা মজলিস মসজিদ নববী খালি হয়ে গেল। রাসূলের সামনে 10 জন সাহাবী বসা। 10 জন সাহাবী হলো চারি খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম 10 জন সাহাবী রাসূলের সামনে বসা আছে। আর সব সাহাবীগুলো উঠে যখন চলে গেছে, আল্লাহর আর ভালো লাগে নাই। আল্লাহ বলেন, জিবরাইল রে, আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে যাও, আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও। যে 10 জন সাহাবী নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও, ঘরে খাবার না থাকা সত্ত্বেও নবীর বয়ান মনোযোগ দিয়ে শুনে, খুতবা মনোযোগ দিয়ে শুনে, ওয়াজ মনোযোগ দিয়ে শুনে সবাই চলে গেলেও এই 10 জন সাহাবী গেল না। আমি আল্লাহ 10 জন সাহাবীর উপরে খুশি হয়ে দুনিয়ায় থাকতে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বয়ান, রাসূলের সেই রাসূলের বাণী এখানে আলোচনা হবে। রাসূলের উপরে যে মহাবিশ্বের আলোচনা মানে নাযিল হয়েছে পবিত্র কোরআনুল কারীম, সেটা থেকে আলোচনা হবে। তাহলে আমরা যদি রাস্তাঘাটে এদিক আশেপাশে ঘুরে বেড়াই, তাহলে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে দেবে, গাফেল করে দেবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?
এজন্য যারা আশেপাশে আছেন, দোকানপাটে আছেন, বাসা বাড়িতে বসে অনেকেই শুনতেন, মনে করছেন যে শোনাই তো যায়, আপনারা আসুন, শয়তানের ধোঁকায় পড়তে পারেন। যে কোনো মুহূর্তে শয়তান আপনাদেরকে গাফেল করে দিতে পারে। কোরআনের মাহফিলের বরকত পেতে, বরকত থেকে বঞ্চিত হবেন না। দয়া করে আপনারা দ্রুত গতিতে, দ্রুত সময়ের মধ্যে মাহফিলের মঞ্চের নির্দিষ্ট প্যান্ডেলে এসে বসুন। মা বোনেরা, আপনার পর্দার সাথে আপনাদের বসার জায়গা আছে, সেখানে বসুন। এবং আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, মুরব্বী বাবাজিরা দ্রুত চলে আসুন। আমার ভাইরা সিদ্ধায় যখন চলে আসলেন, আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আমার কাছে আসো। আবু বকর, তুমি নবীর বক্তৃতা মনোযোগ দিয়ে শুনেছ, সব সাহাবী চলে গেল, তুমি চলে যাও নাই। এজন্য আল্লাহ তুমি দুনিয়ায় থাকতে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে কান্না সুবহানাল্লাহ। ওমর আসো, আলী আসো, উসমান আসো, আলী আসো, তালহা আসো। 10 জন সাহাবীর নাম বলে ফেললেন আল্লাহ রাসূল। 10 জন সাহাবীকে ডেকে ডেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। সাহাবীরা খুশি হয়ে গেল। আর যে সমস্ত সাহাবীরা রাসূলের সামনে থেকে উঠে খাদ্য সংগ্রহের জন্য চলে গিয়েছিল, ওই সাহাবীগুলো আফসোস করতে থাকলো, হায় রে, কেন খাবার সংগ্রহ করতে গেলাম? আমরা যদি আজকে এই 10 জনের মতো দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইতাম, তাহলে আমাদের ভাগ্যটা কত না ভালো হতো। যদি কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর কোরআনের মাহফিলের আলোচনা মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? কারা কারা মনোযোগ দিয়ে আলোচনা শুনতে চায় হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আমার ভাইরা, আমাদের যে মা বোনেরা আছে, এই মা বোনদের জন্য ওয়াজ করা দরকার আছে না নাই? কারণ মায়েরা যদি ভালো হয়ে যায়, সন্তান ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলা হয় বাপ ভালো তার বেটা ভালো, তাই মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়েরা যদি ভালো হয়ে যায়, জাতিটা ভালো হয়ে যাবে, সন্তানগুলো ভালো হবে, নেক্সট সন্তান পৃথিবীতে আসবে। তাহলে মায়েদের জন্য ওয়াজ করার দরকার আছে না নাই? আসুন, আল্লাহ কোরআনে মায়েদের জন্য কি কথা বলেছেন, আল্লাহ রাসূল কি কথা বলেছেন, এসব মায়েদের কথাগুলো শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মায়েদের জন্য, আমার বোনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমে জানাই দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মহিলারা, মায়েদের উদ্দেশ্যে বলেন, মহিলারা, নারীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। কোথায় অবস্থান করো? ঘরের মধ্যে অবস্থান করো। আর জাহিলি যুগে যে সমস্ত নারীরা সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে মানুষদেরকে দেখায় বেড়াইতো, নিজেদেরকে মানুষদেরকে প্রদর্শন করে দেখায় বেড়াইতো, এরকম বেহায়াপনা করে নিজেদেরকে প্রদর্শন করে পর পুরুষের সামনে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। তাহলে নারীদেরকে ঘরে থাকতে বলেছেন কে? আল্লাহ নারীদেরকে বললেন, নারীরা তোমরা ঘরে থাকো, প্রয়োজনে তোমরা বাইরে যাবা। কিসের জন্য যাবে? প্রয়োজনে। যদি হসপিটালে যাওয়ার জন্য, চিকিৎসার জন্য, যদি বিশেষ কোনো প্রয়োজনে যদি ঘরের বাইরে যাওয়ার দরকার হয় তখন যাবা। কিন্তু নারী, তোমাদের কাজ হলো তোমাদেরকে আল্লাহর নির্দেশ হলো তোমরা ঘরে থাকবা, আর পুরুষ থাকবে বাইরে। আর পুরুষ প্রয়োজনে যাবে ঘরে, পুরুষ চাকরি করবে, পুরুষ ব্যবসা করবে, পুরুষ কৃষি কাজ করবে, পুরুষের যখন প্রয়োজন হবে ঘরে ক্লান্তি দূর করার জন্য, পেরেশানি দূর করার জন্য ঘরের মধ্যে যাবে। তাহলে পুরুষ প্রয়োজনে যাবে ঘরে, আর মহিলা প্রয়োজনে যাবে বাহিরে। মহিলা
থাকবে ঘরের মধ্যে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা যায় পুরুষ থাকে ঘরে আর মহিলা থাকে বাইরে, আছে না নাই? মহিলা মানুষ যদি বাজার না করে, মার্কেট না করে, মার্কেট হয় না। স্বামীর এবার তুমি বুঝো না, বাড়িতে থাকো, আমি মার্কেটে যাই, আছে না নাই? অথচ আল্লাহ বলেছিলাম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের পরিচালক। কিন্তু আজকে নারীরাই পুরুষের পরিচালক হয়ে বসে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা রাগ করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ঘরে থাকতে বললেন, কারণ ঘরটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ঘর হচ্ছে, আপনারা হচ্ছেন ঘরের এমডি, তার মানে ম্যানেজিং ডিরেক্টর। ঘরের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে আমার মা বোনেরা। কারণ একটা ঘরের অনেক দায়িত্ব আছে, সন্তান লালন পালন, সন্তানকে সুশিক্ষিতায় শিক্ষায় শিক্ষিত করা। একটা সন্তানের প্রথম শিক্ষক হচ্ছে কি? মা, কথা বলেন ঠিক না বেঠিক? ঘরকে গুছিয়ে রাখা, স্বামীর সম্পদের হেফাজত করা, নিজের সতীত্বের হেফাজত করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা, এগুলোর যে আপনার হচ্ছে ডিপ্লোমেসি আছে, কূটনীতিক বুদ্ধি আছে, সব কিছু মেকানিজম করা, এগুলোর বিশাল দায়িত্ব থিয়া নারী ঘর থেকে যায় বাহিরে, তাহলে কি ঘর ঠিক থাকে? এই জন্য অনেক ঘরে শান্তির বদলতে অশান্তি আছে না নাই? কিন্তু যে ঘরে নারীরা ইসলামকে মেনে চলছে, সেই ঘরে দেখবেন শান্তি আর শান্তি। নারী যদি ভালো হয়ে যায় আমার ভাইরা, তাহলে শান্তি আর শান্তি। আর নারী যদি ভালো হয়ে যায়, নারীর মতো ভালো আর কেউ নাই। আর যদি নারী খারাপ হয়ে যায়, নারীর মতো খারাপ আর কেউ নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা দেখবেন নারীরা যায় দুই জায়গায়, একটা যায় বাজারে আর একটা যায় মাজারে, ঠিক না বেঠিক? নারীরা এরকম দুই জায়গায় যায় বেশি, এক জায়গায় হচ্ছে বাজারে আর যায় হচ্ছে মাজারে, কথা বলেন ঠিক না বেঠিক? মাজারে যায় বলে আমার সন্তান নাই, বাবা তুমি সন্তান দাও, বাবার কাছে সন্তান চাই, আসে না নাই? সন্তান দেওয়ার মালিক কি বাবা, না সন্তান দেওয়ার মালিক আল্লাহ? জোরে কোন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনে বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, ইউহাবিলি মাইয়াশাউ ইনাসান, আমি যাকে ইচ্ছা করি মেয়ে সন্তান দান করি, কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, আর আমি যাকে ইচ্ছা করি আমি ছেলে সন্তান দান করি। ওয়া ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা করি ছেলেও দেই মেয়েও দেই, ছেলেদের মেয়েদের কম আছে না নাই? আবার আল্লাহ বলেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা করি আমি আল্লাহ বান্দা বানাই দেই, তার মানে ছেলেও দেই না মেয়েও দেই না। তার মানে আল্লাহ বুঝাই দিলেন সন্তান দেওয়ার মালিক হলো আমি আল্লাহ, কোনো খাজা বাবা কিন্তু সন্তান দিতে পারে না। পারে? সুতরাং আমার কাছেই চাও, আমি আল্লাহর কাছেই চাও, আমি আল্লাহর কাছে কোনো ধনভাণ্ডারের অভাব নাই, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়ের আল্লাহ রাসূল বলেন মাজারে মেয়েদেরকে যাইতে নিষেধ করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা একটা মানুষ, একটা সাঁতার না জানা মানুষ যেরকম সমুদ্রের মধ্যে ডুবে যায়, হাবুডাবু খাইতে থাকে, একটা মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে এরকম যেরকম সাঁতার না জানা ব্যক্তি হাবুডাবু খাইতে থাকে, সে কারো উপকার করতে পারে না। একজন মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া, ওরকম সে কিছুই দিতে পারে না, বরং আপনি কবর জিয়ারত করতে গেলে তাকে কিছু দিয়ে আসবেন, সালাম পাঠাবেন, তার কাছে কিছু আমল হাদিয়া করে পাঠাই দেবেন, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার কার কথা বললেন? এক নাম্বার বললেন মেয়ে সন্তানের কথা। তার মানে বিশ্বনবী বললেন খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা, যে ঘরে প্রথম সন্তান হয় মেয়ে সন্তান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সন্তান মেয়ে সন্তান দেন, ওই
ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ হলো মেয়ে সন্তান হলে মনটা খারাপ আছে না নাই? জগদলা কেমন হয় নাই? মেয়ে সন্তান হলে মন খারাপ, ছেলে সন্তান হলে মিষ্টি বিতরণ করে, সমানে মিষ্টি বিতরণ করে, 5 কেজি জায়গায় 10 কেজি 20 কেজি আছে না নাই? আর মেয়ে সন্তান হলে মিষ্টি না খাওয়ায় মনটা ভার করে ঘরের এক কোণায় বসে থাকে, আছে না নাই? অথচ আল্লাহর নবী জানাই দেন আমার উম্মতরা যে ঘরের প্রথম সন্তান হবে মেয়ে, ওই ঘরটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ঢেলে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে মেয়েদেরকে পর্দা করতে বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার ভাইরা দেখেন, শয়তান কিন্তু মেয়েদের পর্দা খোলার জন্য, পোশাক খোলার জন্য জান্নাত থেকে চক্রান্ত শুরু করেছে, এখনো আছে না নাই? পাশ্চাত্যের মেয়েরা দেখবেন ছেলেদের পোশাক বেশি, মেয়েদের পোশাক কম। শয়তান ওদেরকে ধোঁকা দিছে কিনা বলেন? আমাদের দেশেও এক শ্রেণীর মানুষ মেয়েদের পোশাক খুলতে চায়, আর শয়তানের বন্ধু হয়ে মেয়েদের পোশাক খুলতে চায়, আর ছেলেদের পোশাক বেশি, মেয়েদের পোশাক কম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়ালা তাকরাবান হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদম এবং হাওয়াকে বললেন ওই গাছটার কাছে যেও না, তাহলে কিন্তু জালেম হয়ে যাবা। শয়তান চক্রান্ত করে ওই গাছের ফল খাওয়ায় যখন দিল, তখন আদম এবং হাওয়ার শরীরে পোশাকগুলো খুলে পড়েছিল। আজকে যারা বেপরদায়, যে সমস্ত নারীদেরকে শয়তান চক্রান্ত করে এখনো বেপরদায় নিয়ে জাহান্নামে নেওয়ার চক্রান্ত করতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যাওয়ার আগে বলে গেলেন আমি চলে যাব, কিন্তু আমার পুরুষ উম্মতের জন্য আমি বলে যাচ্ছি নারীর মতো বড় ফিতনা আমি আর কিছুই রেখে যাচ্ছি না। তার মানে আমার উম্মতের জন্য বড় ফিতনা হচ্ছে নারীর ফিতনা। নারী যদি ভালো হয়ে যায় সব থেকে ভালো হয়ে যায়, আর যদি নারী খারাপ হয়ে যায় তার এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন। বলুন তো কি দিলেন? মডেল দিলেন, আদর্শ দিলেন। আল্লাহ বলেন যারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি গোটা বিশ্বের সব নারীদের জন্য আমি রব্বুল আলামিন কুখ্যাত সন্ত্রাসী, সারা বিশ্বের কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী আসিয়াকে মডেল বানায় দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ কি করে দিলেন? মডেল বানায় দিলেন, এক্সাম্পল, উদাহরণ হিসেবে পেশ করলেন। দেখো কেমন ইমানদার মহিলা, তাকে ফলো করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কাফের লোকের স্ত্রী মুমিন নারীদের জন্য মডেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের স্ত্রী কাফের নারীদের জন্য মডেল বানায় দিয়েছেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী পথভ্রষ্ট হওয়ার কারণে কাফের হয়ে গেলেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী হলো কাফের নারীদের মডেল, আর ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম মুমিনা নারীদের মডেল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য 6 জন নারী, এমন নারী রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের মধ্যে এমন, মানে পুরুষদের মধ্যে অনেক কামিল পুরুষ রয়েছে। কামুলা মিনার রিজালে কাসীর ওয়ালাম ইয়াকমুল ইল্লা আরবা। পুরুষদের মধ্যে অনেক পুরুষ, কামিল পুরুষ রয়েছে যাদের জন্য, যারা তোমাদের জন্য মডেল, কিন্তু নারীদের জন্য মধ্যে কামিল নারী হলো 4 জন। জোরে কোন কয়জন? আরো জোরে কয়জন? কামুলা মিনার রিজালি কাসীর ওয়ালাম ইয়াকমুল ইল্লা আরবা। বললেন কামিল পুরুষ রয়েছে পৃথিবীতে অনেক, অভাব নাই, কিন্তু নারীদের মধ্যে 4 জন নারী হচ্ছে কামিল নারী। এরপরে আল্লাহ রাসূল আর 2 জনের নাম বাড়ায় বললেন মোট হলো কয়জন? জোরে কোন কয়জন?
4 জন এবং 2 জন 6 জন। 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের নারীদের জন্য মডেল বানায় দিলেন। 1 নাম্বার হলো সাইয়্যিদাতুনা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজার আমরা বলি হাজেরা, কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা, আল্লাহ সুবহানাহু নামটা হলো হাজার। 2 নাম্বার হলো ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার হলো হযরত ঈসা রুহুল্লাহর মা হযরত ইমরান বিন ইয়াসিরের মেয়ে, নাম হলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো হযরত খাদিজা রাসূলের প্রথম স্ত্রী, যে স্ত্রী রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে 5 নাম্বার হলো রাসূলের একমাত্র কুমারী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ইমাম হাসান হুসাইনের মা জান্নাতুল নারীদের সর্দারে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এই 4 জন নারী হচ্ছে কামেল। এরপরে আর 2 জন বাড়াই দিলেন, মোট হয়ে গেল কয়জন? আরো জোরে কয়জন? তাহলে আসেন আমরা আমার মা বোনদের জন্য, আমার পুরুষদের জন্য, আমার মা বোনদের জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আসেন এই 6 জন নারী থেকে যাদেরকে আল্লাহ রাসূল মডেল বানিয়ে দিলেন, কামিল বললেন। আল্লাহ রাসূল হচ্ছে নিজে একজন মডেল, আদর্শ আমাদের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু রাসূল 6 জন নারীর কথা বলেছেন, আসুন এই 6 জন নারী থেকে 6টা শিক্ষা আমরা নিয়ে আজকে বাড়িতে যাব। 6টা শিক্ষা নিয়ে যদি বাড়ি যেতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনকে উজালা করে দিবেন কে? আর যারা বলেন কে? 1 নাম্বার হলো হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালাম তার জীবন থেকে শিক্ষা হলো তাওয়াক্কুল আলাল্লাহ। বলেন তো কি? তাওয়াক্কুল আলাল্লাহ। হাজেরা আলাইহিস সালাম এর জীবনের শিক্ষা হলো তাওয়াক্কুল আলাল্লাহ। তিনি আল্লাহর উপরে এমন তাওয়াক্কুল করেছেন যে তাওয়াক্কুলের বদলা সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, তার বদৌলতে উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলা যায় না বাবাজি? তরুণ যুবকরা একটু সুবহানাল্লাহ জোরে বলা যায় না? বলেন তো সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মরুজমিন, এত বিশাল মরুভূমি, শত শত মাইল মরুভূমি। আপনারা যারা সৌদি আরবে হজ করতে গিয়েছেন, যখন প্রচন্ড দুপুরের মধ্যে রোদ হয়, এই রোদের মধ্যে বালুর উপরে যদি আপনি কিছু চাউল রাখেন, চাউলগুলো মুড়ি হয়ে যায়। বলেন তো কি হয়ে যায়? চাউল কি হয়ে যায়? চাউল মুড়ি হয়ে যায়। এত তপ্ত বালু মরুজমিনের মাঝখানে, যেখানে মানুষ নাই, পশু নাই, পাখি নাই, এমন মরুভূমির মধ্যে কোনো মানুষের বসবাসী নাই। শত শত কিলোমিটার বালু আর বালু, উত্তপ্ত, কোনো পানির ব্যবস্থা নাই, কুয়া নাই, নলকূপ নাই। আমার ভাইরা, আজকালকার যুগে যে কল আছে, টিউবওয়েল আছে, মোটর আছে, এগুলো ছিল নাকি? আগেকার যুগে আমরা দেখতাম দাদা বললে কুয়া ছিল আমাদের গ্রামে গঞ্জে, কিন্তু এমন জায়গায় হাজেরা সাল্লামকে রেখে আসলেন, সেখানে কুয়াও নাই, কোনো পানির ব্যবস্থা নাই, দেখে মানুষের বসবাস নাই। ওখানে রেখে ইব্রাহিম খলিলুল্লাহ হাজেরা সাল্লাম, তার স্ত্রী হাজেরা সাল্লাম এবং তার দুধের বাচ্চা ইসমাইলকে রেখে ইব্রাহিম সাল্লাম চলে যাচ্ছিলেন। যখন চলে যাচ্ছেন, মা হাজেরা আলাইহিস সালাম ডাক দিলেন, ইব্রাহিম কি অপরাধ আমার, একটু বলে যাও, দাঁড়াও একটু, কেন চলে যাচ্ছ? আমাদের কি অপরাধ? আমাদেরকে কেন এই দুধের বাচ্চা সহ এখানে মরুজমিনের মধ্যে রেখে চলে যাচ্ছ? এখানে কিছু নাই, কেন রেখে যাচ্ছ? শুধু একটা কথা বলে যাও, তুমি কি
আমাদেরকে এখানে তোমার নিজের ইচ্ছায় নিজের সিদ্ধান্তে রেখে যাচ্ছ নাকি আল্লাহর ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছ? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা, আমি আমার নিজের ইচ্ছায় নিজের সিদ্ধান্তে এখানে তোমাকে রেখে যাচ্ছি না, আমি রেখে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ আমাকে ধ্বংস হতে দিবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এমন তাওয়াক্কুল করলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম। এই তাওয়াক্কুল করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম একটা পানির মশক নিয়ে গিয়েছিলেন। বর্তমানে দেখেন মাম পানির বোতল, ওইখানে তো বোতল ছিল না, পানির মশক নিয়ে গিয়েছিলেন, চামড়ার পানির মশক। কি বলেন তো? চামড়ার তৈরি পানির মশক। একদিনের ব্যবধানে পানি শেষ হয়ে গেল, এখন খাবারও নাই, পানিও নাই। ব্যবস্থা করার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন সূরা তালাকের মধ্যে আল্লাহ জানাই দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করবে, কাকে ভয় করবে? যারা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন অবস্থা থেকে বের হয়ে আসার উপায় বের করে দিবেন। ওয়ায়াত্তাকিল্লাহা ওয়ায়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, এবং তাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করতে পারবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে অন্তরে থাকতে হবে কার ভয়? আল্লাহকে যারা ভয় করে চলে, জীবন যাপন করে, তারা কখনো পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি হৃদয়ে আছে আল্লাহর ভয়, বলেন যদি হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, চলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, মিথ্যাকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক না বেঠিক?
হাজেরা আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। পানির মশকের যখন পানি শেষ হয়ে গেল, খাবারগুলো শেষ হয়ে গেল, পানি সংগ্রহ করার যখন জন্য চিন্তা করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। পানি খুঁজ বাচ্চাটাকে মাটিতে রেখে মরুভূমির বালুতে শোয়ায় দিয়ে পানি সংগ্রহ করার জন্য যখন হাজেরা আলাইহিস সালাম গেলেন, সাফা পাহাড়ে একবার যায়, দেখবেন প্রচন্ড রোদ যখন উঠে মরুভূমির বালুর মধ্যে দূরে তাকাইলে দেখা যায় বালুগুলা নদীতে এরকম দেখবেন ঢেউ খায়, মনে হয় ওখানে পানি আছে। হাজেরা আলাইহিস সালাম সাফা পাহাড় থেকে দৌড়ায় গেলেন মারওয়া পাহাড়ে, ওখানে যা দেখে পানি নাই। আবার মারওয়া পাহাড়ের দিকে যখন তাকায় দেখে ওখানে পানির মতো ঢেউ খাচ্ছে, ওখানে দৌড়ায় গেল পানি সংগ্রহ করার জন্য। 7 বার দৌড়াইলেন সাফা মারওয়া। তার স্মৃতিকে স্মরণ করার জন্য হাজী সাহেবেরা হজ করতে গিয়ে সাফা মারওয়া পাহাড়কে কয়বার সাই করে, বলেন তো কয়বার? 7 বার দৌড়াদৌড়ি করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। 7 বার দৌড়াদৌড়ি করার পরে যখন পানি পাইলেন না, হাজেরা আলাইহিস সালাম সেখান থেকে যখন বাচ্চার কথা মনে পড়লো, বাচ্চার কথা মনে পড়তেই দৌড়িয়ে গিয়ে যখন বাচ্চার কাছে গেলেন, বাচ্চার কাছে গিয়ে দেখে বাচ্চা যে যখন বাচ্চাকে মাটিতে শোয়াই দিলে, ছোট বাচ্চা দেখবেন হাত পা নড়ায় কিনা বলেন তো? বাচ্চা যখন পা দিয়ে নড়াচ্ছিল, পায়ের নড়া যখন বালুগুলো সরে যাচ্ছিল, আল্লাহর কুদরতে, আল্লাহ হাজেরা আলাইহিস সালামের তাওয়াক্কুলের বদৌলতে ওই মরুভূমিতে যেখানে কোনো পানি ছিল না, শত শত মাইল জুড়ে ওই মাটির নিচ থেকে আল্লাহ পানি বের করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচে পানি, হাজেরা আলাইহিস সালাম ওখানে গিয়ে চতুর্দিক দিয়ে বেড়া দিচ্ছে, পানিটা আটকায়। জম জম জম, কুয়ার নাম কি? জমজম। আল্লাহর পক্ষ থেকে কুদরতি কুয়া এসে গেল, জমজম কুয়া। দেখবেন 25 লক্ষ 30 লক্ষ লোক হজ করতে যায়, সব হাজী সাহেবগুলো পানি পান করে জমজম কুয়ার পানি সারা পৃথিবীতে পানি নিয়ে যায়। কিন্তু আল্লাহর কুদরতে, হাজেরা আলাইহিস সালামের তাওয়াক্কুলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পানির ব্যবস্থা করলেন, জমজম কুয়ার পানি 1 ইঞ্চি পরিমাণও কমে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তাদের জন্য আল্লাহ কি হয়ে যায়? আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। হাজেরা আলাইহিস সালাম দেখলেন পানির ব্যবস্থা হয়ে গেল। সর্বপ্রথম জুরহুম নামে একটা গোত্র, বলেন তো গোত্রের নাম কি? জুরহুম নামে একটা গোত্র যখন দেখলেন হাজেরা আলাইহিস সালামের আন্ডারে তার একটা কুয়া আছে, আয়েশা বলতেছে, আম্মা জান হাজেরা, আপনার কাছে মুরিদ হলাম, আপনি যা বলবেন আমরা তাই করব, আপনি যেটা করতে বলবেন সেটাই করব, আপনি শুধু আপনার ওই কুয়া থেকে আমাদেরকে পানি খেতে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জুরহুম গোত্র এখানে বসবাস শুরু করলো। ওর দেখা দেখি আরো বিভিন্ন জায়গা থেকে গোত্র আসা বসবাস করতে আসা শুরু করলো। আস্তে আস্তে মক্কা আবাদ হওয়া শুরু করলো। সারা বিশ্বের মানুষ এখন শুধু মক্কার দিকে যায়, সৌদি আরবে যায়। মক্কা এখন মরুভূমির জায়গা, যেখানে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালামের তাওয়াক্কুলের বদৌলতে আল্লাহ এখানে রিজিক দিয়া ভরপুর করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জোরে বলেন তো, মক্কার মধ্যে এখন রিজিকের কোনো অভাব আছে নাকি? আর কোন অভাব আছে নাকি? তাহলে যে আল্লাহ নবী 6 জন নারীর কথা বললেন, 1 নাম্বার শিক্ষা নিলাম হাজেরা আলাইহিস সালামের জীবনী থেকে, তাওয়াক্কুল আলাল্লাহ। বলেন তো তাওয়াক্কুল, বলেন তাওয়াক্কুল আলাল্লাহ। আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আমার মায়েরা, তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে করতে থাকেন 100% বিশ্বাস ঈমান নিয়ে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। চিন্তার কোনো, টেনশনের কোনো কারণ থাকবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার সারা বিশ্বের নারীদের জন্য মডেল বানায় দিলেন। পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে মডেল বানায় দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরাউন মুসা আলাইহিস সালাম যেন পৃথিবীতে না আসতে পারে
যখন স্বপ্নের মাধ্যমে ব্যাখ্যা জানতে পারলেন, তার স্বপ্নের ব্যাখ্যা তোমার শত্রুর আগমন পৃথিবীতে হচ্ছে, তখন মুসা আলাইহিস সালাম যাতে পৃথিবীতে আসতে না পারে এজন্য লক্ষ লক্ষ শিশুকে জবাই করছে কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে ফেরাউন। ফেরাউন হত্যা করলো। আল্লাহ বলছেন রাখ, আমরা মুরব্বী বাবা যেটা বলে রাখে আল্লাহ মারে কে, বলে কিনা গ্রামগঞ্জে বলে না, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ কয় ফেরাউন তুই লক্ষ লক্ষ শিশু হত্যা করলি, তুই তুই বুঝতেই পারবি না, তুই এত বোকা। আল্লাহ কাউকে পাঠাইলে কেউ ঠেকাইতে পারে না। তোর ঘরের মধ্যে আল্লাহর পয়গম্বর মুসাকে লালিত পালিত করব, তুই বুঝতেই পারবি না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। ফেরাউনের বাড়িতে শিশু মুসাকে যখন মুসা আলাইহিস সালামের মার কাছে ওহী করে আল্লাহ পাঠাই দিলেন, বক্সের উপরে ছেড়ে দাও। বাঁচতে বাঁচতে চলে গেলেন। লম্বা ঘটনা, আমার বলা উদ্দেশ্য না। আসিয়া আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নিয়ে চলে যাব 3 নাম্বার মহিলার কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হলেন, ওখানেই বড় হলেন। যখন তার নবুয়তি পাইল, মুসা আলাইহিস সালাম গোপনে ফেরাউনের স্ত্রী আসিয়াকে ইসলামের দাওয়াত দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম গোপনে গোপনে ইসলাম কবুল করলেন। রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন, নামাজ পড়তেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহর জিকির করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকজন মহিলা ফেরাউনের যে ধর্মমন্ত্রী ছিল, ফেরাউনের যে আপনার হচ্ছে অর্থমন্ত্রী ছিল, অর্থমন্ত্রীর যে বউ ছিল, এটাও ইসলামের দাওয়াত পেয়ে ইসলাম কবুল করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার সন্তানগুলো ইসলাম কবুল করলেন, ফেরাউন জানেই না। হঠাৎ করে ফেরাউন যখন জানতে পারলেন তার স্ত্রী আসিয়া ইসলাম কবুল করেছে, মুসা নাকি পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আর ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী, ফাইন্যান্স মিনিস্টারের স্ত্রী যখন ইসলাম কবুল করেছে, এই খবর যখন ফেরাউন জানলেন, হায়রে আমার ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রীর স্ত্রী ইসলাম কবুল করেছে, এখনই তাকে ডেকে নিয়ে এসে এত বড় সাহস। আমি তো আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি তো বড় আল্লাহ, আমাকে বাদ দিয়ে তোমরা কেন অন্য আরেকজন রবকে আল্লাহকে তোমরা বেছে নিয়েছো? ডেকে নিয়ে গেলেন অর্থমন্ত্রীর স্ত্রীকে। বলেন তো কাকে? অর্থমন্ত্রী স্ত্রীকে যখন ডেকে নিয়ে গেলেন, আই যদি বাঁচতে চাও আমার কাছে আনুগত্যের শিরনত করো, আমি ফেরাউনকে সিজদা করো। অর্থমন্ত্রী স্ত্রী বলে এত সোজা নাকি? জীবন দিব কিন্তু ঈমান দেব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আসিয়ারা বলতেছে, আসিয়া জীবনে অনেক খুনসুটি আমাদের ছিল, ভালোবাসা ছিল, অনেক স্বামী স্ত্রী ছিলাম, আমার সিজদা করে আনুগত্যের নরসিদ্ধি করে দেখাও যে আমি ফেরাউনের অনুগত তুমি আছো। আসিয়া আলাইহিস সালাম বলতেছে এত সহজ বিষয় নয়, জীবন দেব কিন্তু ঈমান দেব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ঈমান এত দামি জিনিস, এটা কোনোদিন নষ্ট করা যায় না। ঈমানের যারা স্বাদ পেয়ে গেছে জীবন দেবে কিন্তু ঈমান দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি আমাদেরকে আল্লাহ না করুক কোন হিন্দু, খ্রিস্টান, অমুসলিম শক্তি আমাদেরকে জোর করে বলে নামাজ ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, হিন্দু হয়ে যাও, জীবন যাবে কিন্তু আমরা ঈমান দেব না। কারা কারা রাজে রাজে হাত তুলে দেখায়? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, বাংলাদেশে ইসকন নামে একটা হিন্দু উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী, যারা আসলে মূলত এখানে ইহুদিদের চক্রান্তে তারা এই কর্মকাণ্ড চালাচ্ছে। পৃথিবীর অনেক দেশে এই সংগঠনটা নিষিদ্ধ। তারা আমাদের বাংলাদেশের একজন অ্যাডভোকেটকে হত্যা করেছে সেদিন, আপনারা শুনেন না, দেখেন না মিডিয়াতে? হ্যাঁ, মুসলমানকে হত্যা করেছে, অথচ আমরা তাদের মন্দিরকে পাহারা দিয়েছি। কথা বলেন ঠিক না বেশি? এদেশের অমুসলিমরা মায়ের পেটের মধ্যে আছে বাংলাদেশে। কথা বলেন ঠিক না বেশি? তাদের কোনো ক্ষতি আমরা হতে দিতে চাই না, কারণ ইসলাম যদি কায়েম হয় অন্য ধর্মের অধিকার তারা সংরক্ষণ করবে ইসলাম। কথা বলেন ঠিক না বেশি? আমার ভাইরা, আমরা ধিক্কার জানাই ইসকন নামের সন্ত্রাসী গোষ্ঠী আজকে মন্দিরের মধ্যে অনেক অস্ত্রের গুদাম গেড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দাবি জানাই আজকের মাহফিল থেকে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক। কথা বলেন ঠিক না বেঠিক?
যাই হোক, আমি আলোচনা ওইদিকে যাবো না, ওইদিকে যাওয়ার আমার সময় নাই। আমি শিক্ষা বের করতেছি এখানে নারীদের কাছ থেকে। আমার ভাইয়েরা, তাহলে ইমান দামি জিনিস, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অর্থমন্ত্রী স্ত্রীকে বলল আমাকে সিজদা দে, না হলে কিন্তু এখনই তোর বাচ্চাটাকে আগুনে ফেলে দেব। ফেরাউন তার অনুসারীদেরকে বলল একটা কড়াই নিয়ে আসো, বিশাল বড় কড়াই নিয়ে আসা হলো, তেল ঢেলে দেওয়া হলো। কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেল টকবক করতেছে। ওই অর্থমন্ত্রী স্ত্রী, তাড়াতাড়ি ইসলাম ত্যাগ করো, না হলে কিন্তু তোর কুলের বাচ্চাটা এখনই আমি আগুনের কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দেব, উত্তপ্ত তেলের মধ্যে। বাচ্চাটা জোর করে সিনায় নিয়ে গেল। ওই উত্তপ্ত কড়াইয়ের মধ্যে তেল টকবক করতেছে, এখানে বাচ্চাটা ছেড়ে দিল। মা ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রী কুলের বাচ্চা নিয়ে যখন ছেড়ে দিল, সহ্য করতে পারে না। আর এত ছোট বাচ্চাটারে আগুনে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে কেন ছেড়ে দিলি ফেরাউন? তার কি অপরাধ? মাসুম বাচ্চা। মহিলাটা ইতস্ততা করতেছে। বাচ্চারা যখন রোস্ট হয়ে যাচ্ছে, মহিলারা চিন্তাই করতেছে আরে কি করব। বাচ্চাটা মাসুম বাচ্চা, কথা বলতে পারে না। আল্লাহর কুদরতে জবান ছেড়ে দিয়ে বাচ্চারা বলতেছে আম্মা তোমাদের চোখে দেখো, এটা আগুনের উত্তপ্ত তেলের কড়াই, কিন্তু মা ঈমান নষ্ট করো না মা, ঝাঁপ দিয়ে চলে আসো। এটা হচ্ছে আল্লাহর ফুলের বাগান। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অমূল্য ঈমান আম্মা কিছুতেই নষ্ট করবেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই অর্থমন্ত্রী স্ত্রী কড়াইয়ের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। জোরে করেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রী শহীদ হয়ে গেল, আর তার বাচ্চাও শহীদ হয়ে গেল। আগুনের ঝাঁপ দিল ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রী। এবার আসিয়াকে ডেকে আনছে। ও আসিয়া, ফেরাউন বলতেছে তুমি আমার প্রিয়তমা স্ত্রী, অনেক ভালোবাসা ছিল আমাদের, লম্বা জীবন সংসার করেছে, আমাদের অনেক খুনসুটি ছিল, প্রেম ছিল, ভালোবাসার কোনো ঘাটতি ছিল না। কেন তুমি মুসার কাছে কালেমা পড়লে? আমাকে সিজদা দাও, তুমি আমার সাথে সংসার করো। আসিয়া বলছে জীবন দিব কিন্তু ঈমান দেব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে, ফেরাউন বলতেছে কাঠের তক্তা নিয়ে আসো। কাঠের বিশাল তক্তা বিছিয়ে দেওয়া হলো। ফেরাউন বলতেছে আসিয়া তোরে আমি উলঙ্গ করে ছাড়বো। হাত পা চতুর্দিকে ছড়াই দিয়ে হাতের মধ্যে লোহার পেরেক মেরে দিল। দুই হাতে দুই পায়ে লোহার পেরেক বসাই দিল। আরে হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে কাঠের পাশ দিয়ে বের হয়ে গেছে। হাত দিয়ে ফিনকে দিয়ে রক্ত বের হয়ে গেল। আল্লাহু আকবার বলে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী আসিয়া চিৎকার করে কাঁদে আর বলতেছে রব্বি বিনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি আমাকে ফেরাউনের জুলুম থেকে বাঁচাও। আল্লাহ, তোমার কাছে তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না, আমার কাছে তোমার জান্নাতের পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ বললেন, বলুন দেখুন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ ঘটনা বলে দিলেন। আজ থেকে 5000 বছর আগে ফেরাউন এর স্ত্রী আসিয়া
জান্নাতে তা আল্লাহর পাশে একটা ঘর বানায় দেওয়ার জন্য মৃত্যুর সময় শহীদ হওয়ার সময় যে কথাটা বলেছিলেন কোরআনের মধ্যে আল্লাহ এই কথাগুলো তুলে দিলেন। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা তাফসীর মাহফিলের মধ্যে আমরা সেই আসিয়া আলাইহিস সালাম যে কথা বলেছিল এটার গজল আমরা কোরআনের মাহফিলের মধ্যে শুনি। এটা সূরা তাহরিমের আয়াতের ব্যাখ্যা দিয়ে একটা গজল তৈরি হয়েছে। গজলটা হলো মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। বলেন একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনী তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। একটি ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আসিয়ার কাপড় চোপড় টেনে নেওয়া হলো, তাকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, তিনিও রুষ্ট হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে লেখে যখন তাকে তিনি দোয়া করলেন, তাকে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো তার দেহটা তেলের মধ্যে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটা বের করে জান্নাতে পৌঁছায় দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসিয়ার জীবন থেকে আমার মা বোনদের জন্য শিক্ষা হলো ঈমানের উপরে অবিচল থাকা। কি থাকা বলেন? হাজরা সাল্লামের জীবন থেকে শিক্ষা হলো তাওয়াক্কুল করব কার উপরে? এক আল্লাহর উপরে। আসিয়া সাল্লামের জীবন থেকে শিক্ষা হলো ঈমান। ঈমান কি বলেন? ঈমানের জন্য জীবন দেব কিন্তু ঈমান দিব না, ঈমানের উপর অবিচল থাকবো। এরপরে আসেন রাসূলের রাসূলের 1 নাম্বার স্ত্রী, 3 নাম্বার মডেল আল্লাহ রাসূলের 1 নাম্বার স্ত্রী, প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা 3 নাম্বার আমরা বলছিলাম সিরিয়ালে মরিয়ম আলাইহিস সালামের কথা বলছিলাম, তাই না? মরিয়ম আলাইহিস সালামের কথা বলছিলাম। আসুন আসিয়ার পরে আমরা মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে জেনে নেই। মরিয়ম আলাইহিস সালাম এমন একজন মহিলা যাকে আল্লাহ স্বামী ছাড়া এক সন্তান দিয়েছেন। সেই সন্তান হচ্ছে ঈসা আলাইহিস সালাম। বলেন তো নাম কি? ঈসা নবীর মা। স্বামী ছাড়া আল্লাহ ঈসাকে দুনিয়াতে পাঠাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন সন্তান আসিয়া আলাইহিস সালামকে মানুষ জিজ্ঞাসা করত যে তোমার স্বামীকে, সন্তানের বাপকে, মরিয়ম আলাইহিস সালাম বলতেন, ইশারা দিতেন সন্তানকে জিজ্ঞাসা করো। দুনিয়ার মধ্যে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্য থেকে আল্লাহর কুদরতে আল্লাহর মুজিজায় কথা বলতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বলতেন আমার মা আদার কোনো স্বামী নাই, আল্লাহ তাআলা আমাকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আসিয়া আলাইহিস সালাম এই মরিয়ম আলাইহিস সালামের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর একটা সূরা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে ইমরান, মায়ের নাম হলো হান্না বিনতে ফাকুস। মায়ের নাম কি? হান্না বিনতে ফাকুস। হান্না বিনতে ফাকুস এর গর্ভে যখন মরিয়ম আলাইহিস সালাম, উনি জানে না গর্ভের মধ্যে সন্তান আছে না ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান, জানে না। বৃদ্ধ বয়সে গর্ভে সন্তান এসেছে। আল্লাহকে বলতেছে রব্বুল আলামিন যে সন্তানটা তুমি আমাকে দিবা পৃথিবীর সেরা একটা মসজিদ বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম হিসেবে আমি তাকে তোমার রাস্তায় ওয়াকফ করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের খালুর নাম হচ্ছে জাকারিয়া নবী। বলেন তো নাম কি? জাকারিয়া নবী। সন্তান যখন চলে আসলো পৃথিবীতে, হান্না বিনতে ফাকুস সন্তান প্রসব করলেন। সন্তান যখন
দুনিয়াতে চলে আসলো, সন্তান রেখে, নাম হচ্ছে মারিয়াম, মেয়ে সন্তান। হান্নাহ বিনতে ফাকুস আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন, মনে করেছিলাম ছেলে সন্তান হবে, সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দেব, তুমি তো কন্যা সন্তান দান করলা। আল্লাহ বললে, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার সাধারণ কোনো মেয়ে সন্তান আর কন্যা সন্তান দান করি নাই, লক্ষ কোটি কোটি পুরুষ এই মেয়ের ধারে কাছেও যেতে পারবে না, এমন একটা নারী আমি তোমাকে, কন্যা সন্তান তোমাকে দিয়ে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লম্বা কথা বলার সময় নাই, আমার বাবাজিরা শুনেন, আমার মা বোনেরা শুনেন। জাকারিয়া আলাইহিস সালাম ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসের পাশে একটা কামরা ছিল, কক্ষ ছিল, সেখানে মরিয়ম আলাইহিস সালাম থাকতেন আর বাইতুল মুকাদ্দাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, পর্দায় থাকতেন, ওই কক্ষের মধ্যে থেকে ইবাদত করতেন। জাকারিয়া আলাইহিস সালাম খাবার পৌঁছায় দিয়ে আসতেন, মাঝে মধ্যে খাবার নিয়ে রেখে যখন ভুলে যেতেন, জাকারিয়া আলাইহিস সালাম একদিন খাবার নিতে গিয়ে ভুলে গেলেন, গিয়ে দেখে কক্ষের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে, রুমের মধ্যে, ওই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে, ওই এলাকার, ওই শহরের মধ্যে, ওই দেশের মধ্যে এই সিজনে যে ফলগুলা কখনো আবাদি হয় না, এরকম ফলগুলো মরিয়ম আলাইহিস সালামের রুমের মধ্যে। জুরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছে, এ মারিয়াম, আন্না লাকি হাজা, তোরে এই ফলগুলা কে দিল? আন্না লাকি হাজা, এই ফলগুলো কোন জায়গা থেকে আসলো, কে দিল তোমাকে? মরিয়ম আলাইহিস সালাম বলতেছে, হুয়া মিন ইনদি, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠাই দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন ইবাদত করেছেন মরিয়ম আলাইহিস সালাম, এমন ইবাদত করতেন, এমন তাহাজ্জুদ পড়তেন, মসজিদের খেদমত করতেন, মসজিদের খেদমতের সময় বাদ দিয়ে বাকি সময় কামরার মধ্যে, রুমের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, আমল করতেন, জিকির করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার ইবাদতে খুশি হয়ে আল্লাহ জান্নাত থেকে তাকে খাবার দিয়ে দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে রিজিক দান করেন, অপরিমিত রিজিক দান করেন, বেহিসাবি রিজিক দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোন, 3 নাম্বার মহিলা হযরত মরিয়ম আলাইহিস সালামের জীবন থেকে আপনার জন্য শিক্ষা হলো, আমল করতে হবে, ইবাদত করতে হবে। কার? বেশি বেশি আমল ইবাদত যদি করতে পারেন, আল্লাহ আপনাকে তার নেক বান্দী হিসেবে কবুল করবেন, আপনার রিজিকের কোনো অভাব হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আসেন 4 নাম্বার, যেই মহিলা বিশ্বনবীর প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বিশ্বনবীর সাথে এই মহিলা জেল খেটেছেন। বলেন তো কি খেটেছেন? বিশ্বনবী 3 বছর জেল খেটেছেন। শিয়াবে আবি তালিব, বলেন তো স্ত্রী সহ জেল খেটেছি নাকি আমরা কোনোদিন? জেলই তো খাটি নাই কোনোদিন। বিশ্বনবী আবু জাহল গোষ্ঠীরা 3 বছর নবীকে জেল খাটিয়েছেন। জেলখানার নাম হলো শিয়াবে আবি তালিব। বলেন তো কি? শিয়াবে আবি তালিব নামের জেলখানায় নবীজির স্ত্রী প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 বছর নবীজির সাথে জেল কেটেছেন। জোরে জোরে না বলেন না আল্লাহু আকবার। 25 বছরের সংসার। কয় বছর নবীর সাথে সংসার করেছেন? 25 বছরের সংসার। বিশ্ব নবীজির মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মেয়েটা খাদিজার গর্ভ থেকে বের হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা সন্তান শুধু, নাম হচ্ছে ইব্রাহিম। বলেন তো নাম কি? একটা সন্তান শুধু মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে বের হয়েছে। আর বাকি যতগুলো সন্তান, সবগুলো সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার গর্ভ থেকে দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন ভয় পাইতেন খাদিজার কাছে যাইতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী নবীজিকে এমন সান্ত্বনা দিতেন, এমন ভালোবাসা দিতেন, সঙ্গে সঙ্গে নবীর ভয়গুলা কেটে যেত, মনের দুঃখগুলো চলে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন কিছু পুরুষ আছে, দেখবেন পুরুষ বিভিন্ন কাজ কর্ম করে, বিভিন্ন টেনশন নিয়ে বাসায় আসে। আসার সঙ্গে সঙ্গে স্ত্রী বলে, আমার জন্য এটা আমার কথা ছিল, আনছো নাকি? চিন্তা করে না স্বামীর মন মানসিকতা ভালো আছে কি খারাপ।
কথা বলেন ঠিক না বেঠিক? এরকম মহিলা মনে হয় আপনার এলাকায় নাই। আমার মায়েরা, স্বামী বাড়িতে আসলে আগে সালাম দিবেন, খোঁজখবর দিবেন, কোনো সমস্যা আছে কিনা, টেনশনে আছে কিনা, ভালোভাবে খোঁজখবর নিয়ে খাবার নিয়ে আপনার মনের কথাটা তারপরে বলেন, জানতে চান, দেখবেন আপনার স্বামী আপনাকে বেশি করে ভালোবাসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন ভালোবাসা খাদিজা নবীজিকে দিয়েছেন। আমার নবীজি যখন হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন, দিনের বিভিন্ন অংশে খাবার পৌঁছায় দিয়ে আসতেন। হেরা পর্বতের গুহায় বর্তমানে একটা যুবক উঠতে, যেখানে নবী ধ্যানমগ্ন থাকতেন, ওই জায়গায় উঠতে আর নামতে কয়েক বোতল পানি খাওয়া লাগে। সেখানে নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা কয়েকবার খাবার পৌঁছায় দিয়ে আসতেন। 5 নম্বরে বলেন তো, বিশ্ব নবীর একমাত্র কুমারী স্ত্রী নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বলেন তো নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের একমাত্র কুমারী স্ত্রী। তাহলে আমার মা বোনরা, খাদিজা থেকে আপনার জীবনের শিক্ষা হলো পতিভক্তি। বলেন তো কি ভক্তি? বলেন কি ভক্তি? পতি মানে কি বলেন তো? স্বামী। স্বামী ভক্তি আপনার জীবনের জন্য শিক্ষা। তার মানে আপনার স্বামীকে ভালোবাসা দিবেন, তার প্রতি ভক্ত থাকবেন। খাদিজার জীবন থেকে আপনি যদি শিক্ষা নিতে পারেন, আপনার পরিবার জান্নাতের টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? 5 নাম্বার, রাসূলের একমাত্র কুমারী স্ত্রী আয়েশা। বলেন তো কি নাম? আয়েশা। আবার বিশ্ব নবী আয়েশাকে মোহাব্বত করে ভালোবেসে মাঝে মধ্যে ডাকতেন ইয়া আয়েশু। বলেন তো কি ডাকতেন? আয়েশারে ডাকতেন আয়েশু, ইয়া আয়েশু, মজা করে ডাকতেন ভালোবেসে। আবার বিশ্ব নবী বলতেন আয়েশারে উরিতুকি ফিল মানামি সালাসা লায়ালিন। বলেন তো কি বললেন? উরিতুকু ফিল মানামি, আমি তরে আয়েশা, তরে বিয়ে করার আগে স্বপ্নের মধ্যে আয়েশা তোমারে আমি সালাসা লায়ালিন 3 রাত তরে স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন তো, বউরে যদি বিয়ে করার পরে বলেন তোমারে আমি যা ভালোবাসি না, তোমারে বিয়ে করার আগে আমি খালি প্রতি রাতে স্বপ্ন দেখি, তোমারে ছাড়া কিছু বুঝি না, এই মানুষটাকে পাইছি আমি, মনের মানুষ, এই কথা যদি বউরে বলেন, বউ দেখবেন খুশিতে গুলগুলা, ওর নাস্তা চা বেশি করে বানায় এনে দেবে, ঠিক না? আর যদি বউরে বলেন এই কি রাঁধছিস রে বেটা বেটি, এত বউরে যদি বকা দেন, তোর লবণ বেশি, মরিচ বেশি, ঝাল বেশি, খাওয়া যায়, থাপ করে একটা লাগাই যায় অনেকের আগের মাথায়, ঠিক না বেটি? বিশ্বনবী স্ত্রীদেরকে কখনো মারেন নাই, প্রহার করেন নাই, স্ত্রীকে মারা যাবে না, আদরের জিনিস। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আপনি বলেন তো, আপনি যদি বলেন আসলে তুমি কি যে রান্না করো না, তোমার রান্না ছাড়া আমার কারো রান্না ভালোই লাগে না। কথা বলেন ঠিক না বেটি? আসলে কি যে তুমি যে কি জাদু জানো, এত ভালো রান্না করো। স্ত্রী দেখেন এই কথা যদি আপনি এমনি বলেন, দেখবেন পরের দিন আরো ভালো করে রান্না করে আপনার হাজির, স্ত্রী খুশিতে গুলগুলা। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেঠি? একটু স্ত্রীকে ভালোবেসে বলবেন তুমি আমার ময়না পাখি টুনটুনি, বলেন কই তুরি, হ্যাঁ তুমি সুকেশিনী, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তোমার আমার তোমার ডাগর ডাগর 2টা ধরনের মতো চোখ, তোমার ছাড়া আমার আর কারো ভালো লাগে না। দেখবেন একটু এরকম কথা বললে স্ত্রী এত ভালোবাসবে আপনাকে। আর স্ত্রী যদি সবসময় সমালোচনায় থাকে না, ধমকের উপর রাখেন, স্ত্রী কি ভালোবাসা দিবে? স্ত্রী ছাড়া আপনার ঘর ভালো করে গুছিয়ে রাখতে পারে? একটু ভালোবাসবেন, ঘর গুছিয়ে রাখবে, সেবা যত্ন করবে, ভালোবাসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলতেছেন আয়েশা রে উরিতুকি ফিল মানামি সালাসা লায়ালিন, আয়েশা রে তোমারে বিয়ে করার আগে আমি তোমাকে 3 রাতের স্বপ্ন দেখেছি। জিবরাইল আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে একটা রেশমি কাপড়ের মধ্যে তোমার ছবিটা, ওই রেশমি কাপড়ের মধ্যে ফুলের মধ্যে অঙ্কিত করে সুন্দরভাবে আমাকে দেখালেন। বিশ্ব নবীকে বললেন আমাকে আরেকটু সময় দিতে হবে, আমি একটু ফিনিশিং দেব। আমাকে কয়টা বলতে সময় দিচ্ছেন বন্ধু? কয় ঘন্টা? আমাকে 1.5 ঘন্টা কমপক্ষে সময় না দিলে কয়টা বাজে? 10টা বাজে না? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতেই ঘুমিয়ে পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে পারতেন না ভালোভাবে, বয়স কম ছিল,
কুলের মধ্যে বসায় আয়েশা আল্লাহ রাসূল নিজে রুটি বানায় দিতেন। তাহলে স্ত্রীকে শুধু খবরদারি করা না, স্ত্রীর কাজে একটু হেল্প করাও সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেশমি কাপড়ের মধ্যে আয়েশার ছবিটা নিয়ে এসে দেখালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছবি দেখায় বললেন, আল্লাহ রাসূল, এ বিশ্ব নবী, দেখেন তো ছবিটা কেমন লাগে? কয় ভালোই তো লাগে। কয় বিয়ে করবেন নাকি? কয় আল্লাহ যদি হয় কাজী, আল্লাহ যদি হয় কি বলেন তো, আল্লাহ যদি হয় কাজী, আমি বিশ্ব নবী বিয়েতে রাজি। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি হয় কাজী, আমি বিশ্ব নবী বিয়েতে রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন। জগৎবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। আমার ভাইরা, বিশ্বনবী বলেন, জিবরাইল, তুমি যদি হও ঘটক, আল্লাহ যদি হয় কাজী, আমি বিশ্ব নবী বিয়েতে রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। আমার ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এত ভালোবাসতেন। ঘরের মধ্যে দামি ফার্নিচার নাই, কিন্তু ঘরের মধ্যে শুধু ভালোবাসা আর ভালোবাসা। ভালোবাসার কোনো ঘাটতি আছে নাকি বলেন? বিশ্ব নবী আয়েশাকে ভালোবেসে বলতেন, আয়েশা রে, আমি বুঝি তুমি কখন আমার উপরে রাগ করে থাকো, আর কখন তুমি আমার উপরে কখনো রাগ না করে থাকো, আমার উপরে সন্তুষ্ট কখন থাকো আর কখন রাগ করে থাকো, আমি এটা বুঝি। আয়েশা বলতেছে, নবী কেমনে বুঝেন? আয়েশা রে, যখন তুমি আমার উপরে রাগ করে থাকো তখন তুমি বলো, হে ইব্রাহিমের রব, আপনি আমাদের উপরে রহম করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি যখন তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো, আমার উপরে একটু রাগ করো, তখন রাগ যখন করো না, আমারে ভালোবাসো, তখন তুমি বলো, হে মুহাম্মাদের রব, আপনি আমাদের উপরে রহম করেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু মুখে আপনার নামটা উচ্চারণ করি না, কিন্তু আমার দিল থেকে, হৃদয় থেকে একটা মুহূর্তের জন্য আমি আপনাকে সরাইতে পারি না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন বড় ফকিহ, মুস্তাহিদ, একজন ইসলামিক আইনজ্ঞ। 2210টা হাদিস তার মুখস্থ ছিল। বলেন তো কয়টা? আপনার বর, আপনার মেয়ের কয়টা হাদিস মুখস্থ? 2210টা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মুখস্থ ছিলেন। আমার ভাইরা, সাহাবারা যখন কোন মহিলাদের কোন ফতোয়া জানতে যখন তারা পারতেছিলেন না সমাধান করতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত বিশাল ফকিহ ছিলেন, ইসলামী আইনজ্ঞ ছিলেন, বড় বড় মাসালার সমাধান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিতেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনদের জন্য আয়েশার জীবনী থেকে শিক্ষা হলো, আপনি আয়েশার মতো এলেম ওয়ালা হবেন, তার মানে আপনি এলেম অর্জন করবেন। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার মেয়েকে আপনি এলেম ওয়ালা বানাবেন। 6 নাম্বার হলো নবীদের কলিজার টুকরা মা ফাতেমা। মা ফাতেমার ব্যাপারে, মা ফাতেমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কলিজার টুকরা মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা সন্তান দান করলেন, ফাতেমাতুজ জোহরা। সবচেয়ে ভালো পর্দা করতেন তিনি। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব যখন তার কাছে নিয়ে যাওয়া হলো, বিশ্বনবী নিয়ে গেলেন, ফাতেমা তুমি রাজি কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চুপ থাকলেন। বিয়ে হয়ে গেল, চুপ থাকার সম্মতির লক্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়, সারা দিনের মধ্যে উনি কখনো ঘর থেকে বের হতেন না। রাতের বেলা একবার বের হইতেন প্রস্রাব পায়খানা করার জন্য। এবারে এভাবে খাবারের ব্যালেন্স করতেন, কারণ দিনের বেলায় আমাদের মতো এরকম সুন্দর ফ্ল্যাট তাদের ছিল না। দিনের বেলায় ঘর থেকে বের হলে পরপুরুষ দেখে ফেলতে পারে, এজন্য এমন ভাবে ঘর থেকে বের হতেন রাতের বেলায় প্রস্রাব করার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
হুসাইন তার কলিজার টুকরা দুইটা সন্তান ছিলেন। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করবেন তার আগে মা ফাতেমাকে বললেন, ফাতেমা রে, চিন্তা করো না, আমার ওফাতের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। মৃত্যুর সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাতেমা বললেন, ও আলী রে, আমার মৃত্যুর পরে বেশি দেরি করবা না, বেশি মানুষকে দাওয়াত দিবা না। আমার চেহারা, আমার দেহ আমি কাউকে দেখাই নাই। আমি গোপনে গোপনে আল্লাহর কাছে চলে যেতে চাই, আমি পর্দা করে আল্লাহর কাছে যেতে চাই। আমাকে যেন লোকগুলা না দেখে, রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো পর্দা করার কথা। বলেন ঠিক না বেঠিক? আর জুড়ে বলেন না কি করা? ফাতেমার জীবনী থেকে শিক্ষা করা হলো আমাদের পর্দা করা। আমার ভাইরা, ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে, কিন্তু আজকের সমাজের মধ্যে কিছু মানুষ আছে প্রগতিবাদী কিছু মহিলাদেরকে নামায় দিয়েছে। তারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে। কথা বলেন না নাউজুবিল্লাহ। ইসলাম বললেন যে ঘরের প্রথম সন্তান হবে মেয়ে, সেই ঘরটাতে আল্লাহ বরকত দিয়ে ঢেলে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মেয়েটা যখন দুইটা তিনটা সন্তান, কারো মেয়ে সন্তান, তিনটা সন্তান, দুইটা সন্তান বড় হয়ে গেল, মা বাবা যখন বিয়ে দিবেন, বিয়েদের উপযুক্ত হয়ে গেল, আল্লাহ মা বাবার জন্য বলে দিলেন, কারো যদি তিনটা কন্যা সন্তান, তিনটা মেয়ে সন্তান, যদি কেউ দ্বীনি শিক্ষা দিয়ে লালন পালন করে সৎ পাত্রস্থ করতে পারে, আল্লাহ রাসূল বললেন দুইটা মেয়ে হলে দুইটা জান্নাত, তিনটা মেয়ে হলে তার জন্য তিনটা জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে কম না বেশি? বিশেষ ক্ষেত্রে অনেক বেশি সম্মান দিয়েছে। মেয়েটা যখন শ্বশুর বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়িতে চলে গেলেন, স্বামীর পক্ষ থেকে মহারানা আছে না নাই? আল্লাহ বলেন, ওয়া আতুন নিসাই সাদকাতুহুন্না নিহলাতান, তোমরা তোমাদের মহারানা স্ত্রীদের জন্য সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। ৫,৫৩৭ টাকা মহারানা ধার্য করিয়া, নগদ ৫৩৭ টাকা বুঝিয়া পাইয়া, অবশিষ্ট টাকা বাকি রাখিয়া মুহাম্মদ সলিমুদ্দিন তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি হয়েছে। তুমি রাজি থাকলে বলো কাবিল তো আলহামদুলিল্লাহ। মেয়েটা আলহামদুলিল্লাহ বলে বিয়ে হয়ে যায়। ৫৩৭ টাকা নগদ, ৫ লাখ টাকা বাকি। বাকির নাম ফাঁকি, আছে না নাই? ইসলাম বলে ফাঁকি দিলে হবে না। যেটা মহারানা ধার্য করা হয়েছে ওটা স্ত্রীর অধিকার, ওটা তোমাকে সন্তুষ্ট চিত্তে দিতে হবে। বাসর করে অনেকে যায় বলে, ওই বউ তুমি আমার চাও নাকি মহারানা চাও? বউ কি কোনদিন বলবে নাকি যে আমি মহারানা চাই? এরকম চালাকি করলে চলবে না। ওরটাকে ওর মহারানা আদায় করতে হবে, এবং বউ পাওয়ার পরে খুশি হইলে তোমাকে সবটা দিয়ে দিলেও কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক না মেয়ে? মেয়েটা যখন বিয়ে হওয়ার পরে সন্তান হলো, মেয়েকে ইসলাম আল্লাহ রাসূল বললেন, জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মেয়ে মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। বলেন তো মায়ের পায়ের নিচে কিসের বেহেশত? সন্তানের বেহেশত। মেয়েকে আল্লাহ মায়ের সম্মানে সম্মানিত করলেন। আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাকে আমি তোমার মা বাপকে আমি বলে দিলাম, তোমার মা বাপকে তুমি তাদের সাথে ভালো আচরণ করবে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাপের সেবা শুশ্রূষা করা, তাদের সাথে ভালো ব্যবহার করা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবার সাথে ভালো ব্যবহার করা কি ফরজ নাকি নফল? জোরে বলেন, ফরজ না নফল? আমাদের সমাজে দেখা যায় কিছু ছেলে মেয়ে আছে, এরা দেখবেন বন্ধুর বাপ মা এদেরকে বলবে, বাজারে হাটে বাটেতে দেখা হলে বলবে, আঙ্কেল কেমন আছেন, আসসালামু আলাইকুম, চা খাওয়ায়, সুন্দরভাবে কথা বলে, সালাম দেয়। আর বাড়িতে এসে মা বাবারে ধমক দেয়, তুমি বুঝো না, তুমি ওইদিকে যাও, তুমি কি বুঝো? বাপ মারে কয় কিনা এরকম ধমক দেয় কিনা? বাপ মা মনটা খারাপ করে ঘরের এক কোণে যায় দাঁড়ায় থাকে, হাই রেস, আমি বলে বুঝি না, আমরা তোর এই তো গর্বে ধরছিলাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলে, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সন্তানরা মা বাপকে কখনো ধমক দিয়ে কথা বলবে না, তাদের সামনে যখন কথা বলবা কোমল নম্র ভাষায় কথা বলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাপের সামনে তোমাদের রহমতের দুইটা ডানা তোমরা বিছায় দাও। এমন ভাবে আল্লাহ, ইয়াদুন মানে হলো হাত। বলেন তো ইয়াদুন মানে কি? ইয়াদুন মানে হাত। আল্লাহ ইয়াদুন শব্দটা ব্যবহার না করেন,
আল্লাহ জানাহুন শব্দটা ব্যবহার করলেন। জানাহুন মানে হলো ডানা, জিল্লুন মানে হলো ছায়া। আপনি বলেন তো ডানা কি মানুষের থাকে না পাখির থাকে? পাখির থাকে ডানা। কেন আল্লাহ ডানা শব্দটা জানাহুন শব্দটা ব্যবহার করলেন? তার মানে বাচ্চা যখন বিপদে পড়ে পাখির ডানার নিচে এসে আশ্রয় নেয়, মুরগির ডানার নিচে আশ্রয় নেয়, তখন মুরগিটা পাখিটা ডানাটা এমন ভাবে ছেড়ে দেয় ওই ছায়ার নিচে বাচ্চারা যখন আশ্রয় নেয়, বাচ্চা মনে করে আমার পাখি মায়ের মুরগির মায়ের কাছে আমরা এসেছি, ডানা দিয়ে আমাদেরকে ঢেকে রাখছে, আমাদের আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ইয়াগুন শব্দ ব্যবহার না করে আমি জানাহুন আর জিল্লুন দুইটা শব্দ ব্যবহার করলাম। ডানা দিয়ে আগলায় রেখে ছায়া দিয়ে এমন ভাবে মা বাবার সেবা করবা, মা বাবা যেমন মনে করে আমার আব্দুর রহমান আব্দুল্লাহ থাকতে, ফজলে রাব্বি থাকতে আমার জন্য কোনো টেনশন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের সব হক আমি আদায় করে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে এমন কি কাজ করেছো যে তুমি মায়ের সব হক আদায় করে ফেলেছো? আল্লাহ রাসূলের সাহাবী কি কথা শুনে আল্লাহ রাসূলের সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা হলো একজন বৃদ্ধা, তাকে আমি নিজে খাওয়াই পরাই গোসল করাই, তাকে আমি এই যে হজ করতে নিয়ে এসেছি আমার কাঁধের উপরে চড়াইয়া বাইতুল্লাহকে আমি তওয়াফ করাইছি, সাফা মারওয়া সাই করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি মায়ের সব হক আদায় করে ফেলেছি। এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তুমি তোমার মায়ের হক আদায় করেছো তো দূরের কথা, তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে তুমি তোমার মা তোমার মুখের মধ্যে এক ফোঁটা দুধ দিয়েছিল, ওই এক ফোঁটা দুধ না দিয়ে যদি এক মুঠো লবণ দিত তুমি কি বাঁচতা না মারা যাইতা? কথা বলেন তো, বাঁচতো না মারা যাইতো? আমার ভাইরা আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তুমি তো মায়ের ঋণ পরিশোধ করেছো তো দূরের কথা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারো না। মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধারে দুধের দাম, মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাও পুষবা নাহিলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলেন অনেক সময় সন্তান বাড়ি থাকে না, গভীর রাত্রে বাসায় আসে, দেখবেন সবাই ঘুমায় গেছে কিন্তু মা ঘুমায় না। আরে আমার সন্তানটা কোন হালতে আছে? কথা বলেন ঠিক না বেঠিক? হাইরে নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে মায়ের রইছে মোর জাগিয়া। কথা বলেন। ওরে কে ডাকিবে আর খোকা বলে মা যদি মোর যায় গো মরে, না খাইলে কে বলিবে খাইছস নিরে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, মায়ে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। এই তো শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা আপনি বলেন তো, সন্তান মা অনেক সন্তান বাহিরে লেখাপড়া করে, ঢাকায় সেনাবাহিনীর চাকরি করে বিদেশে থাকে, আপনাদের সন্তান বাইরে চাকরি করে বিদেশে থাকে, ঢাকায় থাকে, এরকম কার কার আছে? একটু হাত তোলেন তো। আপনারা আছে না? আগেকার যুগে দেখবেন বিদেশে থাকতো, বাইরে থাকতো, মা চিঠি লিখতো, 2 মাস করে চিঠি পৌঁছাইতো, ছেলে দিকতে কান্না করে চিঠি পড়তো। এখনো অনেকে যাদের সন্তান বাইরে লেখাপড়া করে চাকরি করে মা বাপ বাড়িতে কান্নাকাটি করে, অনেক সময় দেখবেন যে মা বাপ সন্তানের মুখ না দেখেই হঠাৎ করে অসুস্থ অবস্থায় মারা যায়। অসুস্থ অবস্থায় মা বলে তোর ভাইয়ের কাছে একটু চিঠি লেখ, মোবাইল কর, টেলিফোন কর, ও যেন বাসায় আসে, ওর জন্য একটু পিঠা বানায় আমার খাওয়াইতে বলে মনে চায়, ওর মুখটা দেখতে আমার মনে চায়। কয়েকদিন আগে আমার বাড়ির পাশে একটা ছেলের বাবা মারা গেল, হাটহাজারিতে পড়তো, ও বাড়িতে আসতে পারে নাই, আমাকে বলতো ওর বাবা তুমি এলাকায় এসছো, তোমার চাকরি হয়েছে বাবা, আমার ছেলেটার লেখাপড়া শেষ হয়ে যাচ্ছে হাটহাজারিতে, আমাকে চাকরি করে খাওয়াবে, কিন্তু সন্তানের মুখটাও দেখতে পারলো না, বাপ সন্তানের কামাই খাইতে পারলো না। এরকম হয় কিনা বলেন? এই জন্য যার যার মা বাবা আছে
যারা হারাই ফেলছি দোয়া করবেন, আজকে বাপ মার জন্য দান করবেন। আর যাদের মা বাবা আছে আজকেই আপনার মা বাবার কাছে মাপ চেয়ে নেবেন, কোনো খারাপ আচরণ কারোর সাথে করবেন না। পারবেন সবাই ইনশাআল্লাহ? হাত তুলে দেখে কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পড়ে পিঠাপুলি বানায়া পায়েস রান্ধিয়া, পিঠাপুলি বানায়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। এরকম হয় না বাবা? ছেলে বাইরে বিদেশে, কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফোরায়, যাব যাব গায়ের বাড়ি হয় না যাওয়ারে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, কথাটা শেষ হলে আমার আলোচনা শেষ। চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, ভীষণ জ্বরে ঘরে মহাকান্দা বলে, ভীষণ জ্বরে ঘরে মহাকান্দা বলে, ভুলা কি গেছিস মরে। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফোরায়, যাব যাব গায়ের বাড়ি হয় না যাওয়ারে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগের মতোই, মা হারিয়ে গেল। বাবা এরকম হয় না? ছেলে সন্তান বাইরে লেখাপড়া করে, চাকরি করে, বিদেশে থাকে, মা আফসোস করতে করতে হঠাৎ একদিন মারা গেছে, রাত দুপুরে মোবাইল করছে, মা হারাই গেল, সব আছে মা নাই। মা থাকতে মায়ের কদর করো, বাবা থাকতে বাবার কদর করো। যদি মা বাপ তোমার উপরে খুশি হয় আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগের মতোই, মা হারিয়ে গেল। এখন আর পথ চায়া এখন আর পথ চায়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গোমরে মরে। মা গো মা গো দুঃখিনী মা। আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আমাদের যাদের মা বাবা মারা গেছে আমরা তাদের জন্য দান সদকা খয়রাত করব, তাদের জন্য দোয়া করব বেশি বেশি। যাদের মা বাবা জীবিত আছে আমরা এই গুরুত্বপূর্ণ আল্লাহর এই নিয়ামতকে আমরা কদর করব, তাদের সেবা শুশ্রূষা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি ঢাকায় 8 বছর ইমাম খতিব ছিলাম, এখন
আমি তেতুলিয়া কারান্দিগঞ্জ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে জয়েন করেছি। আমার বাড়ি হচ্ছে গোয়ালমারি উত্তরে মহিগঞ্জ গ্রাম, আর আমি শালবাহান বাজার শালবাহান হাট জামে মসজিদের খতিব হিসেবে আছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে কোরআনের ময়দানে আজীবন খেদমত করার তৌফিক দান করে। সকলের জন্য দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।